তাহলে ইন্না শানিয়াকা হুয়াল আবতার আর ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ বলেন যে তোমরা নামাজের মধ্যে এবং কোরবানির মধ্যে আমাকে কি করো? স্মরণ করো। আমাকে কি করো? স্মরণ করো এবং তোমরা জান্নাতের অধিকারী হও। তো এখানে তো নামাজের কথা আছে, তাহলে কোরবানির সময় তোমাদের রুজু করা প্রয়োজন আছে কি আছে না? আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাত ফাগসিলু ওজুহাকুম ইলা আখির আয়া। আল্লাহ বলছেন যে হে মুমিন সম্প্রদায়, শুধু তো বেটাকে কথা বলছে তা নয়, বেটিক কথা বলছে তাও নয়, সমস্ত মুমিন বান্দা বান্দি যারা আছে সবার জন্য আল্লাহ একত্রিতভাবে বলছে আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাত, তোমরা যখন নামাজ প্রতিষ্ঠিত করবা ফাগসিলু ওজুহাকুম আল আয়া। কোরআনের আয়াতের ভিতরে আরও আছে যে সর্বপ্রথম তোমাদের মুখমণ্ডল ধৌত করো। এদিকে আল্লাহ তাআলা কি বলছেন? ইন্না আতাইনা কাল কাউসার। আল্লাহ বলতেছেন অবশ্যই আমি তোমাদেরকে কি করেছি? আবে কাউসার দান করেছি। এই আবে কাউসারটা তোমরা তার অধিকারী হতে হলে কী করতে হবে? ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, তোমাদের সাথে নামাজ পড়তে হবে এবং সেই সাথে সাথে তোমাদের আল্লাহর হস্তে কোরবানি করতে হবে পবিত্রতার ভিতর থেকে। কিসের ভিতর থেকে? পবিত্রতার ভিতর থেকে। এই যে আমাদের কোরবানিটা যে অতিবাহিত হয়েছে, কত মানুষের যে এই কোরবানিটা কবুল হয়নি তার কোনো নির্দিষ্ট ঠিক নেই। সুদখোর, ঘুষখোর, মিথ্যাবাদী, বেঈমান, হারামি টাকা, এই সমস্ত জিনিস যাদের সম্পদের ভিতরে ঢুকনি আছে তাদের কোরবানিগুলো হয়নি। তাদের কোরবানিগুলো কি হয়নি? তোমরা ছাত্রীরা যারা আছো, তোমাদের কোনো গার্জেন, তোমাদের কোনো মুরব্বী যদি সুদখোরের ভিতর থাকে, সুদ খাওয়ার ভিতর থাকে, খোদার কসম তাদের হাত পাও ধরিয়া সুদিক থেকে তাদেরকে বিরত করার জন্য চেষ্টা করবা। একজন মসজিদের থেকে বলছিল যে হুজুর সুদ খাত থেকে কারে ঠেকাবো, এখন তো কেউ ঠেকানি কোনো লাইন নেই। কারণ আমারে বোঝাচ্ছে যে আপনি ব্যবসা করেন না? বলে হ্যাঁ ব্যবসা করি। বলে আপনার ব্যবসা যেখানটা আছে সুরখোলা বাজারটা আমার ব্যবসা একটা স্থান, কাছে আপনার ব্যবসা স্থানে আপনি খবর নিয়ে দেখেন প্রত্যেকটা দোকানে 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 বিরাগ, তারপরে গ্রামীণ, আশা, কারিতাস ইত্যাদি ইত্যাদি সমিতির টাকাগুলো উঠে উঠে তারা ব্যবসা করতেছে। আমি খোঁজ নিয়ে দেখলাম যে আসলে তো সত্য। সুনখোলা বাজারের ভিতরে এমন কোনো দোকান নাই যে বিরাকের টাকা না তুলছে। মাকার একটা দোকান মনে ফাঁকা দেখা যাচ্ছে, সেইটি হচ্ছে আমি। আমার দোকানে কোনো বিরাক সমিতি, কোনো লেনদেন, কোনো কিছু নেই। তোমরা দোয়া করবা যে আমি যেন ওদের লেনদেনের ভিতরে আর না থাকি। আল্লাহ যেন আমাকে ওর থেকে হেফাজত করে রাখে। তাদের সাথে আমার ব্যবসা কম, আমার দোকান কম তা নয়। তাদের সাথে আমার ব্যবসাও বেশি, আমার দোকানের মানসম্মতও বেশি। আমার দোকানে ইসলাম ফাউন্ডেশন অফিস, আমার দোকানে ডাক্তারিখানা, আমার দোকানে মুদিখানা। যারা দেখছো তারা দেখছো, সব কিছু পাওয়া যায়। বর্তমানে আমরা ওই যে প্লাস্টিক ডিশ গামলা এসবও উঠে দিছি। তাহলে আমি এখনও কোনো বিরাকের সাথে জড়িত নেই বা থাকার কোনো ইচ্ছা নেই। দোয়া করতে হবে। এখন বলা আছে ফা ফরজাত তহারাত, আমি রয়েছি কিন্তু পবিত্রতায়। কোথায় রয়েছি বলো? পবিত্রতায়। ফা ফরজাত তহারাত কিতাবের বলতেছেন তহারাত কাহাকে বলে? গসলুল আজায়ে সালাসাতুন ও মাসেহুর রস। যে আমাদের যে ফা ফরজাত তহারাত, পবিত্রতা যেটা আমাদের হাসিল করিতে হইবে, এই পবিত্রতার ভিতরে আমাদের 3টে অঙ্গ ধৌত করতে হবে। কয়টা অঙ্গ? 3টে অঙ্গ। আর একটা অঙ্গকে মাসে করতে হবে। আর আমরা তো একসাথে বলে যাচ্ছি অজুতে 4 ফরজ, সমস্ত মুখ ধোয়া, দুনো হাতের কনুইসহ ধোয়া, মাথা মাসে করা, দুনো পা টাকনিসহ ধৌত করা। কিতাবের ভিতরে আমাদেরকে ভাঙ্গাই দিতেছে না ফা ফরজাত তহারাত, যে তোমরা যে পবিত্রতা হাসিল করবা গসলুল আজায়ে সালাসাতুন, 3টে জায়গা তোমাদের জন্য দোয়া হাসিল ফরজ। কয়টা জায়গা? 3টে জায়গা। আর ওয়ামসাহু বিরুসাকুম, অর্থাৎ তোমাদের মাথা মাসে করা, এটা হচ্ছে তোমাদের আমাদের জন্য কি? এটাও ফরজ। এটাও কি ফরজ? তারপর সে বিহাজান নসের গোসল, এখানে বলতেছে কি যে মাথাটা ধৌত করার উল্টো। মাথাটা ধৌত করার কি উল্টো? ইমাম মোহাম্মদ অথবা ইমাম আর এক ইমাম আছে, এনরা বলতেছেন যে না, মাথাও ধুতে হবে। মাথাও কি করতে হবে? ধুতে হবে। যাদের মাথায় চুল আছে মেলা, এরা মাথা ধুয়ে কি মরবেন কি? কাশতে কাশতে কাও, মাথা ধোয়া লাগবে না। আমাদের ইমাম আবু হানিফা এবং আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যেই মশলাটা আসছে এটাকে সঠিকভাবে দেওয়ার জন্য চেষ্টা করছে। মাথা শুধু 3 ভাগের 1 ভাগ মাসা করলে হয়ে যাবে।
পরিপূর্ণ মাথা ধৌত করা লাগবে না। ঠিক পাইছো, বুঝছো? এখন যে এই যে আমাদের অজুগুলো করতে হয়, এই অজু করার ভিতরে আমাদের নিয়ম আছে কি, ওয়াল গসলু হল ইসালাতু, ওয়াল গসলু হিয়াল হল ইসালাতু। গোসল কাকে বলা হয়? যার উপর দিয়ে পানি গৌড়ই দেওয়া হয়। পানি কি করা হয়? গৌড়ই দেওয়া হয়। যখন আমরা হাত পাও ধৌত করি, মুখ ধৌত করি, পাও ধৌত করি, আমরা যখন অজু করি, অজু করতে সময় পানিগুলো যদি হাতের পেটে পার পেটে গড়ই গড়ই পড়ে, তাহলে এই পানির ভিতর দিয়ে গুণাগুলো মাফ হয়ে যায়। সগিরা গুণাগুলো কী হয়ে যায়? মাফ হয়ে যায়। এই সগিরা গুণাগুলো যখন মাফ হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন অজু শেষে লাস্টে যে কী করবে? আমাদেরকে আল্লাহু গফুরুর রহিম, আমাদের যতগুলো গুনাহ ছিল আল্লাহ মাফ করে দেবে অজুর বিনিময়। কিসের বিনিময়? অজুর বিনিময়। এই জন্য আমরা অজুগুলো সর্বক্ষণ সর্বসময় নিজেরা সঠিকভাবে করব। আর আমরা অপরকে এই অজুর ফরজগুলো শিক্ষা দেওয়ার জন্য ইনশাআল্লাহ চেষ্টা করব, যাতে আমাদের এই অজুর মশলাগুলো ঠিক মতন হয়ে যায়। তারপর প্রথমেই হচ্ছে কি, বল মাসিহি হল আসাবাতে, আর আঙ্গুলির দ্বারা মাসে করতে হবে। কিসের দ্বারাই? আঙ্গুলির দ্বারা। এখন গামছা একখান হাতে ধরে মাসে করলো, যে 4 ভাগের 1 ভাগ মাসে করতে হবে, তাই অধিকার পক্ষে আঙ্গুল গামছা দিয়ে করি বা রুমাল দিয়ে করি, করতে পারে না। অনেক সম্পদশালী লোক আছে, তারা কাছে যে উজু করলাম মানে মাসে করতে হবে, তাই আঙ্গুল দিয়ে করবো কা? ভালো গামছাটা টোয়ালেটটা কিনে করি, টাকা আছে, তাকে সুদখোর ঘুষখোর, ওদের তো টাকার অভাব নেই, ওরা মনে করছে এখানে গামছা দিয়ে মাসে করি, তাহলে কি মাসে হবে? বলো, হবে না। কথা মাসে করতে হবে কি দিয়ে? ওয়াল ইসাবাতে ওয়াহাদুল ওয়াজহে মিনাল কসাসে শের ইলা আসফালিল জাকান। কসাসে মাসেটা যে করতে হবে তোমাদের আঙ্গুলের দ্বারা। কিসের দ্বারা? আঙ্গুলের দ্বারা। চুলের গোড়ার থেকে নিয়া থুতুর নিচ পর্যন্ত, এইখানের লতি হইতে নিয়া ওইখানের লতি পর্যন্ত, এইটুকুন ধোয়া হচ্ছে আমাদের ফরজ। এইটুকুন ধোয়া কি ফরজ। এরপরে বলছে কি, এরপরে আমাদের আসতেছে মুখমণ্ডল যখন ধৌত হয়ে গেছে, এখন আমাদের আসবে কি, দুইতে বেগে আমাদের 2 হাতের কনুসহ ধৌত করা, 2 হাতের কনুসহ কী করা? ধৌত করা। অল মারাফিকান, একে কি বলা হয়? মারাফিকান ওয়াল কাবান তাদ খুলানে ফিল গোসলে ইন্দানা, অর্থাৎ মারাফিকান ওয়াল কাবান, মারাফিকান ওয়া কাবান। মারাফিকান কাকে বলে তোমাদেরকে বলে দিচ্ছি আমি। কেনো, যার কেনোটা একটু ভাঁজ করো, ভাঁজ করার পর এখানে একটা হাড্ডি আছে, দেখো এই সাইডে একটা হাড্ডি আছে, এই সাইডে একটা হাড্ডি আছে, একে বলা হয় মারাফিকান। একে কি বলা হয়? মারাফিকান। এই কেনু সহ ধৌত করা কার হুকুম? আল্লাহর হুকুম। কার হুকুম? আল্লাহর হুকুম। তুমি যে কেনুটা দুবা, হাতের বগল পর্যন্ত দুবা না কোন পর্যন্ত দুবা? শীতের সময় বগল পর্যন্ত ধুতে গেলে তো খবর খারাপ, গরমের সময় একটু ভালো ভালো রাখতে পারে, তাও তো কাপড় ভিজে গেলে সমস্যা। তাহলে তোমার ওই হাড্ডি পর্যন্ত ধুতে হবে, আজমুন নাতি, অর্থাৎ ছোট্ট একটা হাড্ডি, একে বলা হয়েছে। এই পর্যন্ত আমাদের কী করতে হবে? এটা কেনুটা ধুতে হবে। কেনুটা কী করতে হবে? ধুতে হবে। কে বলতেছে? আমাদের ইমাম আবু হানিফা। আমাদের ইমাম আবু হানিফা পরিষ্কারভাবে মশলাটা বলেছে, খিলাফ আলী জাফর। এর উল্টো করতেছে কেটা? জাফর রহমতুল্লাহ আলাহি। আর একজন ইমাম আছে আমাদের, এই জাফর রহমতুল্লাহ আলাহি, এই অজুর উল্টো করতেছে। অজুর কী করতেছে? উল্টো করতেছে। কী করতেছে? হুয়া ইয়াকুলু ইন্নাল গায়াত লা তাদখুলু তাহাতাল গায়া। উনি বলতেছে কি যে না, চিহ্ন কখনো ওই ভিতরে প্রবেশ করবে না, ওই পর্যন্ত ধুতে হবে, এই পর্যন্ত ধুতে হবে। কিরা বলে? ইমাম জাফর। ইমাম জাফর বলতেছে যে তোজোর ভিতরে তোমাদের হাত ধুতে হবে লোকেন কেইনো পর্যন্ত। তা কী পর্যন্ত? কেইনো পর্যন্ত। আর আমাদের ইমাম বলছে না, কেইনো সহ, কেইনো সহ। তাহলে ইমাম জাফর সে বলল যে এই পর্যন্ত ধুতে হবে না, ইমাম জাফরের দলিল ঠা লাগবে না? দলিল দেখছে কি, তাদখুলু তাহাতাল মুগায়া কাল লাইলে ফিল বাবে সওম। যেরকম রোজার কথা বলতেছে, রোজা যখন আমরা রাখি, এই রোজাটা আমরা রাখি করতে বলছেন সন্ধ্যা থেকে সুম্মাতি মুসিয়ামা ইলাল লাইল, সুম্মাতি মুসিয়ামা ইলাল লাইল। আল্লাহ হুকুম দিয়েছে তোমরা রাতের থেকে নিয়ে রাত পর্যন্ত রোজা রাখো, রাত থেকে নিয়ে রাত পর্যন্ত কী রাখো? রোজা রাখো। তাহলে উনি যে দলিলটা দিয়েছে রাত পর্যন্ত, তাহলে রাত পর্যন্ত হয় কখন? যখন বেলা ডোবে তখন। বেলা ডোবে তখন কি? তখন। কিন্তু আমাদের দেশে মাশাআল্লাহ রফে দেন যারা আছেন, এনটা তো আসলে কিতাব বোঝে না, উল্টো পুল্টো একটা বুঝে বুঝে বুঝ করে করে ছুঁয়ে দেয়। এরা বলে কি না, ওই সন্ধ্যার আগ পর্যন্ত ইফতারি করা যাবে, ওরা বেলা থাকতে গায়ে শুরু করে দেয়। আজান হোক বা না হোক, মোটামুটি যদি বোঝে যে হয়ে গেছে তাহলে হবে। এই যে কিছুদিন আগে এক জায়গায় একটা গোলমাল হতে গেছিলো, ওই যে আমি শুনে আসলাম, এই না শুনে ওই লাইনি এক বেটা গেছে খাজুর গাছ কাটতে গেলে রফে দেনটা আজান দিয়ে তাকে ইফতারি করা হয়ে গেছে। ইফতারি করা কি হচ্ছে?
হয়ে গেছে। আর ওই লোকটা গাছের মাথায় বসে দেখতেছে যে বেলা দেখা যায়। বেলা কে রে দেখা যায় না। ও কয়েছে এই বেলা দেখা যাচ্ছে, তা তোমরা এরকম ইফতারি করো। কয়ে তোমাকে মশলাই তোমরা করবে। পরে ইউনুস স্যারের কাছে কেস দিয়ে পরে ওদেরকে শায়েস্তা করা হয়েছে যে তোমাকে আজান হবে হানাফিদের আজানের পরে। এত বড় আয়োগেটি মধ্যে উল্টো উল্টো একটা করে থুয়ে দিছে। তখন উনি নিজে দেখছে যে গাছে উঠে দেখতেছে যে ই দেখা যাচ্ছে, এই বেলা দেখা যাচ্ছে। খাজুর গাছে উঠছে, বেলা ডুবতেছে ডুবতেছে দেখা যাচ্ছে, দেখা যায় না। এই যে দেখলো, দেখার পরে তারপরেও তারা ঠিক হলো না। পরে যখন কেসা কিছু হয়েছিল, পরে যে কী হয়েছে ফাইসালা, মনে হয় ইমাম আবু হানিফার মাসলার পরেই ফাইসালা হয়েছে যে এই মাসলাটাই সবচাইতে জটিল এবং সহজ বেশি। যখন আমরা এই ওযু করার ভিতর দিয়ে এরকমভাবে আমাদের কি করতে হবে, 2 হাতের কনুই সহ ধরতে হবে, আর 2 পা টাকনু সহ ধরতে হবে, টাকনু সহ 2 পা টাকনু সহ। টাকনু বলা হয় 2 হাত, 2 সাইডে 2টি হাড় আছে, এই হাড় সহ। আর ইমাম জাফর বলে যে না, ওই পর্যন্ত দুলি হয়ে যাবে, ওর উপরে ধোয়া লাগবে না। এখন মাথা মাসে করা কি, মাথা মাসে করতে হবে আমাদের মাথার 3 ভাগের 1 ভাগ, মাথার 3 ভাগে কি 1 ভাগ, এবং সমস্ত মাথা মাসে করা হচ্ছে কি আমাদের ফরজ। আর এখানে রাখছে কি যে ওয়ালিনা সিয়াতু হুয়া রুবু রাসুল মা রুবিয়াল মুগিরতা। মুগিরতা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা সাবাতাতা নাউম ফাবালা ওয়া তুআযান ওয়া মাসাহা আলা নাসিয়াতিন ওয়া কুফাইহি ওয়াল কিতাবে মুজমাল। এটা হচ্ছে একটা মশলা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাইছিল, ঘুম থেকে উঠে উনি ওযু করছেন এবং মুজার পরে মাসে করছে। মুজার পরে কী করছে, মাসে করছে। তাহলে মুজার পরে মাসে করতে হবে তো মুকিমের জন্য কয় দিন, 1 রাত 1 দিন, আর মুসাফিরের জন্য 3 রাত 3 দিন, 3 রাত 3 দিন। তাহলে আমাদের যে কোনো কাজই হাসুক না কেন, কাজের শুরুতেই আমাদের সর্বপ্রথম সবার জন্য কী হবে, পবিত্রতা হাসিল করা। পবিত্রতা কী করা, হাসিল করা। আমরা মাদ্রাসা থাকি, মসজিদে থাকি, বাড়ি থাকি, যেখানে থাকি না কেন, পবিত্রতা হাসিল না করে যদি কোনো ইবাদত করে, আল্লাহ রাব্বুল আলামিন সেই ইবাদতের ভিতরে বেবরকত ঢুকাই দেয়। বেবরকত কে রে, ঢুকে দেয়। এই জন্য আমাদের পবিত্রতার হুকুম হাকামগুলো শিক্ষা করতে হবে। এটা গেলে তো ওযুর মাসলা সামান্য একটু বলা হলো, আরও বিস্তারিতভাবে আরও আছে, কিন্তু বর্তমান নতুন নতুন মাসলা নিয়ে বাহির হয়ে গেছে রফায়েদানির পক্ষ থেকে। এরা আছে ইহুদিদের দালাল। কাদের দালাল, ইহুদিদের দালাল। ইহুদি তোমরা চেনো না, ইহুদি বলা হয় ওই সম্প্রদায়ের লোকরে যারা আল্লাহরে মানেই না, আল্লাহ বলতে কোনো কিছু নাই, তারা হলো ইহুদি। তারা কি ইহুদি। খ্রিস্টান আছে আলাদা, খ্রিস্টানরা তারা পূর্ব দিক ফিরে নামাজ পড়ে, ইহুদিরা কোনো দিক ফিরে নামাজ পড়ে না। আর মোশরেক যারা আছে ওরা যেদিকে উৎসব হয় সেই দিকে সেবা দেয়, যেদিকে উৎসব হয় সেদিকে কী করে, সেবা দেয়। মোশরেক তারকায় যারা 2-3 খোদা মানে তাকে কী বলে, মোশরেক বলে। ওটা একটা কুকুরি ফুটসাপ করতেছে, ঠ্যাং উঁচড়ে ওখানে তো সেবা দিচ্ছে, জোরে আমাকে খোদা ভগবান এসে এখানে ফুটসাপ করতেছে, দাঁড়ায় ফেরে ওরে সেবা দাও। এরকম আমরা এক জায়গায় বসে আছি একটা হিন্দু এলাকার ভিতরে, সে জায়গাটা আছে ওই যে তোমার মণ্ডপ, মণ্ডপের সামনে ওখানে আছে একটা শ্মশান, মানে একজনে পুঁতে রাখছে, সেখানে পুঁতে রাখলে আছে ওই যে ইট দিয়ে বানায় না, উঁচু উঁচু একটা উপুন খাড়া ছুঁয়ে দেয়, ওখানে যে কুকুরি ফুটসাপ করছে। কুকুরি কেছে হোয়াটসঅ্যাপ করছে। এখন কাছে ওটি কপাল দেখছি ভগবান কি করছে, এই ব্যক্তি কুকুর হয়ে আইসে তার নিজেরই নিজে প্রমাণ করে গেল হোয়াটসঅ্যাপ করে, কি করিয়া হোয়াটসঅ্যাপ করে। কিছু কিছু লোক ধরে যে এখন তো হোয়াটসঅ্যাপ সাইটে উঠে 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 কপালের মাথায় ডলতেছে না, উজুবিল্লাহি মিন যালিক। এটা হলো হিন্দুদের পুজো। কাদের পুজো, হিন্দুদের পুজো। আমাদের মুসলমানদের ভিতর কিন্তু ওই পুজো নেই, আমরা ওটা করতে চাই না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকরে দ্বীনি ইলমকে সঠিকভাবে শিক্ষা করে মানুষের মাধ্যমে, অপরের মাধ্যমে শিক্ষা দেওয়ার তৌফিক দান করুক। আল্লাহ কবুল করুক সকলে বলে